মাসুদ যে বাড়িতে পাগলামি করতেছে তার যে একটা বিয়ে দেওয়া দরকার, এই বিষয়টা নিয়ে কেউ চিন্তা করতেছে নাকি? তুমি চুপ করো। বাড়িতে সমস্যা শেষ নাই, উনি আছে বিয়ে নিয়ে। আগে সমস্যা শেষ হোক, তারপর বিয়ের চিন্তা করা যাবে। আমার জীবনটাই তো কষ্ট দিয়ে মোড়ানো, আমি কষ্ট বুঝবো না? আচ্ছা তোমার তো কষ্ট কমে যাওয়ার কথা, আব্বা তো বলছে 1 মাসের মধ্যে তালাক দিয়ে দিব। আরে সেই আশাই তো বাইসা আছি, তবে আমি তো শিওর হইতে পারতেছি না। না আমার কেন জানি মনে হয় কি জানো, আমার মনে হয় কেউ কিছু একটা কইছে। আপনার যদি এরকম কিছু মনে হয় তাহলে আপনি আমার যা জিজ্ঞেস করেন। বউ সেই রাস্তা তো বন্ধ, আম্মাই তো কইলো তোমার তালাক দিয়ে তারপর তার কাছে যাইতে। এখন আমি কি করব, আমি তো বলছি এটা উভয় সংকটে। আচ্ছা মাসুদ, তুই কত ভাই? আমি কি কোনোদিন এই বাড়ির অমঙ্গল চাইছি? না তো, এই বাড়ির কোনো ক্ষতি হোক এরকম কোনো কাজ তো তুমি করো নাই। তাহলে আম্মা কিসের জন্য আমার ভুল বুঝতেছে? আচ্ছা আব্বারে বিয়া দিয়ে আমার লাভটা কি ক? এনে আমার স্বার্থ কি? ভাবি তুমি টেনশন নিও না, আমরা আছি তো। আসলে সমস্যাটা তো আম্মারে নিয়ে, আম্মা তো কোনো কিছুই বুঝতে চায় না। যে ওনারে বুঝাইতে যায় সেই তার শত্রু হয়ে যায়। মাসুদ, তুই মালিক ছাড়া আমার ট্যাকেল দেওয়ার কোনো মানুষ নাই। তোরা সবসময় আমার পাশে থাকিস, বিশ্বাস কর ভাই, আমি সারা জীবন এই বাড়িতে থাকতে চাই। এটা কি বলতে হয় ভাবি? আমরা কোনোদিনও তোমার যাইতে দেবো না। ভাবি তোমার উচিত কি জানো, তালেব ভাইরে কন্ট্রোল করা, মানে আম্মার আশেপাশে যেন ঘুর ঘুর করতে না পারে। হ্যাঁ তুই ঠিকই বলছিস, আসলে মানুষটা একটু বোকা কিসিমের তো, কখন যে কি করে বসে তার তো কোনো ঠিক নেই। তবে তার কথা শুনে আমার মনে হয়েছে সে কোনোদিন আমারে তালাক দিব না। ভাবি সাবধানের কিন্তু মাইন্ড নাই। ভাবি একটা কথা বলবো তোমার সাথে, পিয়ারি তো সবকিছু জানে, সে কি আম্মার কাছে গিয়ে সবকিছু খুলে বলবে? বিষয়টা কেমন হয়? সেটা হলে কিন্তু ভালোই হয়, কিন্তু আমার তো পিয়ারির কথা শুনতেই চাইতেছে না। পরে দেখা যাবে যে আরো অনেক বেশি গন্ডগোল লেগে গেছে। তাও ঠিক, পিয়ারি গেলে তো আবার ঘটনা অন্যদিকে ঘুরতেও পারে। ভাবি তাহলে তো আব্বারে ছাড়া কোনো গতি নাই আমার। আচ্ছা আব্বা কই গেছে বলতো? সারাদিন হয়ে গেল প্রায়, এখন পর্যন্ত বাড়িতে আসলো না। কি কো, আব্বা বাড়িতে আসা নাই মানে? আব্বার তো বাড়িতে আসা নিয়ে বাধা নাই, বেলি আপা তো বাড়িতে আসার পারমিশন নিয়ে দিচ্ছে। দেখ না ভাই, আব্বা কই আছে? আব্বা ছাড়া তো এখন আমার বাচ্চার কোনোই পথ নাই। আব্বা আসলেই প্রমাণ হয়ে যাব যে পিয়ারির ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় ছিল কিনা। ভাবি আমি দেখতেছি বিষয়টা, তবে এর পেছনে যদি কেউ জড়িত থাকে তারে কিন্তু খুঁজে বের করতে হবে, কারণ এই কুটনামি লোকজন বাড়িতে থাকলে বাড়ির শান্তি কোনোদিনই ফিরে আসবে না। আচ্ছা সেসব পরে দেখা যাবো, তুই একটা আব্বারে খুঁজে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে। শোনো, আব্বারে ঘরের মধ্যে আটকে রাখলাম, খেয়াল রাখবা। কি কইতেছো? ঘরের মধ্যে আটকে রাখলাম মানে? আব্বা কি শিশু যে ঘর থেকে দৌড়ে পালায় যাবো? শোনো, মানুষ বৃদ্ধ হলে সুশীল হয়ে যায়। আব্বা কখন ছুটতে বাড়াইব কোনো ঠিক নাই। নতুন বিয়ে করছো না? রফিক তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, আব্বা যদি মাইন্ড করে তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবো। ভুলে যাও না, তুমি এই বাড়ি ঘর জামাই। ঘর জামাই হয়েছে তো কি হয়েছে? আমি ওনার ছেলের মতো না? ছেলে বাবার জন্য সবকিছু করতে পারে। আমি যা করছি সেটা ওনার মঙ্গলের জন্য, উনি যাতে সম্মান নিয়ে ওনার বাড়িতে ফিরে যেতে পারে। ঘরে আটকা থাকলে সমস্যা কি? ঘরের মধ্যে গুড়মুড়ি আছে, যখন ক্ষুধা লাগবে উনি খাবে। বাথরুম আছে, তখন প্রয়োজন হবে বাথরুমে যাবে। যদি জরুরি কোনো প্রয়োজন হয় তখন তুমি দরজা খুলে দিবা, ব্যাস। তোমার বুদ্ধি যদি হিতে বিপরীত হয় তখন কিন্তু আমার কিছু কইতে পারবা না, তখন বেলি বেলি কইরা কান্নাকাটিও করতে পারবা না। এই কথা বলে না গো, বিপদ আপদে তুমি পাশে না থাকলে আমার কে দেখবে গো? কথা তো সেটা না, কথা হইতেছে আব্বা নতুন বিয়ে করছে না, যে কোনো সময় বউয়ের কাছে ছুটতে যেতে পারে, সেই জন্যই বুদ্ধি। ভাই আব্বা কই? ঘরে আটকা আছে। ঘরে আটকা আছে মানে? আপনার এত বড় সাহস, আব্বারে ঘরে আটকা রেখেছেন, বাইরে করেন। এই চোখ নামা, নামা চোখ, নরম সুরে কথা কর। আমি যা করি তবে পরিবারের মঙ্গলের জন্য করি। আব্বা নতুন বিয়ে করছে,
এটা সত্য? সত্য। যে কোনো মুহূর্তে নতুন বউয়ের কাছে ছুটতে যেতে পারে, কত সত্য? সত্য। সবই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি ভুলটা করলাম কি? সত্য না মানে ওই আপনি আব্বার আটকা রেখে খুব ভালো কাজ করছেন, কিন্তু আব্বার এখন বাড়ি যেতে হইব। বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, আম্মা জরুরি আপনার দেখা করতে গেছে। বাড়িতে আবার কি হয়েছে? হ্যাঁ, একটা সমস্যার সমাধান হইতে না হইতে আবার কি শুরু হইলো? আম্মারে কেউ বুঝাইতে পারতেছে না। তার এক কথাই, তালেব বাইরে বেদানা ভাবিরে যে ভাবি হোক তালাক দিতেই হবে। কি কস আবল তাবল পাগলের মতো কথা? কি হয়েছে আমরা কইলা ক? আরে বাবা বাড়িতে গিয়ে শুনিস, এখন আব্বারে নিয়ে যেতে হইব। শোন, যে ঘটনাই ঘটুক আব্বারে ঘরের থেকে বের করা যাবে না। ওনার ঘরের মধ্যে আটকায় রেখেই সব সমস্যার সমাধান করতে হইব। কত কি হয়েছে? আরে আব্বা যে বিয়া করছে, বিয়া করছে। তার যে বউ, তার বড় ভাই আছে মিষ্টি নিয়ে। তালেব ভাইয়ের ভাবি তো চিনতে পারে নাই, বাপসাদের বাড়িতে কুটুম আসছে, সারা নিয়ে গেছে বাড়িতে, ঘরের ভিতরে মিষ্টি রাইকা, তারপরে আবার দিকে হচ্ছে আম্মা। বুঝছেন? আম্মা তো সঠিক কাজ করছে, আমি আম্মারে সাপোর্ট দিলাম। বেদানা যদি এই কাম করে থাকে আর আম্মা যদি সচক্ষে এটা দেখে থাকে তাহলে অবশ্যই তালেবের উচিত বেদানারে তালাক দেওয়া। দূর, আমিও তো শুনলাম। কই, আমার তো মনে হইল না বেদানারে তালাক দেওয়া উচিত। আমার মনে হয় আম্মারে কেউ ভুল বুঝাইছে। আই মালিক, তোর বউরে জিজ্ঞাসা করছিলি? হ্যাঁ, তোর বউয়ের কিন্তু অভ্যাস খারাপ আছে। এই যে বাবু, তুমি এখন আমার বউ দোষ দিলা, এটা তো ঠিক না বাবু। হইতেও তো পারে, কওয়া যাইতেছে না। তবে বাবু, বেদানা ভাবিরে এরকম বিপদে ফেলানোর জন্য কারো হাত যদি থেকে থাকে তার কঠিন বিচার হবে। এখন তো বুঝতে পারছেন দুলা ভাই, আব্বারে ছাড়া ভাবিরে কোনোভাবে নির্দোষ প্রমাণ করা যাবে না। না না, আব্বা যাবে না, কারণ বাড়িতে গেলে আব্বার মান সম্মান থাকবে না। ও দুলা ভাই, ভাবির কি হবে? সেইটা আমি দেখতেছি। তালেব যদি বেদানারে তালাক দিয়েই থাকে তাহলে বেদানার আগে তালেবের যে মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, আমার ফুফাতো বোন, আমি শুনছি আমার সেই বোনের এখনো বিয়ে হয় নাই, তার সাথে তালেবের বিয়ে দিয়ে দিব। ব্যাস। রফিক, একটু সিরিয়াস বিষয়ের সময় তুমি একটু ফালতু কথা বলতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা বেদনার যদি কিছু হয় তাহলে কি হবে একবার চিন্তা করছো? আরে আমি তো জানি কিছু হইব না। মালিক, তুই বাড়ি যা, আমি একটা জরুরি কাম সারাইতেছি। মালিক তুই যা, যদি খারাপ কিছু ঘটে তখন দেখিস তো দুলাবারে কি করি আমি। যদি ঘইটাই যায় তখন আর কইরা কি লাভ হইব? দুলা ভাই, আপনি কাজটা ঠিক করেন নাই। শোনো, আব্বা ঘরের মধ্যে আটকা আছে, এহেনে আছে, এটা কাউরে বলার দরকার নাই, বুঝছো? রফিক, তোর মনের মধ্যে কি আছে কত? কিছুই না। তুমি কি বেদানার এই ঘটনার সাথে জড়িত? কি ফালতু কথা কইতেছো? আমি কেমনে জড়িত থাকবো? আমি তো পিয়ারির ভাই কেডা আরে চিনি না। ফালতু কথা কবা না, আব্বার দিকে খেয়াল রাখবা। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, খাবারটা খায়া নেন। তুমি তুমি আমার ঘরে আসার সাহস তুমি কোত্থেকে পাইলা? হ্যাঁ, আমি নিজের থেকে নিয়ে আসছি। কেন, আমি খাবার নিয়ে আসলে আপনি খাইবেন না? এই মেয়ে বলে কি? হ্যাঁ, আমি তোমার হাতের খাবার খামো? আর তুমি তো হলে আমার শত্রু, আর তোমার তো এই ঘরে আসা নিষেধ। তুমি এই ঘরে আসলে কিসের জন্য? আমি লুকায় চলে আসছি। আমি ভুল করছি, আপনি আমারে মাফ করে দেন। তারপর খাবারটা খায় নেন, গতকাল রাত থেকে আপনি কিচ্ছু খান নাই। তুমি কি মনে করছো তোমার কথা শুই না আমি গইলা যাব না? আরে সেই মহিলাই গুলনাহার বেগম না। তুমি কি মনে করছো এই খাবারে তুমি বিষ মিশায় নিয়ে আসছো, এই খাবার আমি খামু, তারপর আমি মইরা যামু, তারপরে তুমি বেলায়েতের সঙ্গে আরামে সুখে সংসার করবা, তাই না? কি বললেন আপনি? আমি আপনার খাবার বিষ মিশিয়ে নিয়ে আসছি? ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করতেছেন না, এই খাবার খাইয়ে আমি নিজে প্রমাণ করে দিই যে আমি আপনার ক্ষতি করতে চাই না। যদি এই খাবারে বিষ থাকে, মারা গেলে আমি মারা যাব। থাক, হয়েছে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি কারো কোনো কথা বিশ্বাস করব না। আমি আপনার কথা দিলাম, আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনি আমার শত্রু মনে করতেছেন, সতীন মনে করতেছেন, কিন্তু আমার চোখে আপনি মা।
আমি আপনার সন্তানের মতো ঘটনাক্রমে বাড়িতে চলে আসছি আপনার সতীন হয়ে। আয় যাও যাও তুমি আমার সামনে থেকে। আপনি বলেন আমি কোথায় যাব? আপনার ভয়ে কেউ আমার সাথে কথা বলতে চায় না। আর এই ঘটনার পর থেকে তো বেদনা ভাবে আমার সাথে কথা করবো কি, আমার সামনে আসতে চায় না। এখন কথা বলবে কেন? ঘটনা ঘটায় দিয়ে আসে তখন মজা দেখতেছে। দেখেন আপনি যেই কারণে বেদানা ভাবিরে তালাক দিতে কইতেছেন, এখানে বেদানা ভাবির কোনো দোষ নাই। আপনি শুধু শুধু চুপ চুপ, একদম চুপ। আমার সামনে ওকালতি করতে আসবে না। নিজের কোনো জায়গা নাই, সে আবার আরেকজনের জন্য সুপারিশ করতে আসছে। তোমরা তলে তলে সব এক, আমার জানা আছে। এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আগে বেলায়েত আসুক, তারপর প্রমাণ হবে। আর প্রমাণ হইলে বেদানারে তালেবে তালাক দিতেই হবে। আমি যাই, আপনি খাবারটা খায়া নেন। তুমি যতই মিষ্টি করে বলো আমি এটা খাবো না, তুমি যায়া বেলায়েতরে নিয়ে দাও, দেখবা বেলায়েত খুব খুশি হবে। আর যদি এই খাবারটা মাসুদ নিয়ে দিই, খুশি হব না? ভাবি চলো খাইবা, তোমার জন্য আমিও খাই নাই। তুমি আমার জন্য বসে আছো, তুমি খাও না। খাইলে তো শরীর খারাপ করবো ভাবি, এরপরে দেখবা আরেকটা বিপদ হবে। আমার জীবনে যে বিপদ আসছে তার থেকে বড় বিপদ আর কি হবে? ভাবি কি সব আবল তাবল কথা কইতাছো? তুমি তো আব্বার বিয়েতে জড়িত না, তাইলে তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবা? আমি খাওয়া দিতেছি, চলো খাবা। ফারজানা, আমার ক্ষুধা নাই, আমি অপেক্ষা করতেছি আব্বা কখন বাড়ি ফিরে আসবো, সেই সময়টা আমার খুব দরকার। মালিক তো গেছে আব্বারই খুঁজা নিয়ে আসতে, চলে আসবো, দেখো বেশি সময় লাগবো না। জানো ফারজানা, এই বাড়ির প্রত্যেকটা মানুষরা আমি খুব আপন মনে করি। এই যে তুমি, তোমার দেখলেই আমার বোন মিলির কথা মনে হয়। আমার যে কেন আমারে অবিশ্বাস করলো সে কারণটাও আমারে কইলো না। ভাবি আমিও তো তোমারে বড় বোনের মতোই দেখি, আমার তো এখন মাথা ঠিক নাই, তার কথা এখন না ধরলেও চলবো। ঘটনা অনেক তো চলে গেছে, মাঝে মাঝে মনে হয় এত বছর সংসার করছি, আমার যদি একটা চাউল থাকতো তাহলে কি আম্মা আমার এইভাবে চলে যেতে বলতে পারতো? কোনো দিকেই তো আমার কোনো কুল নাই। ভাবি এই কথা কি তোমার তালেব ভাই কইছে? মানে তালেব ভাইকে তোমার চাউলের জন্য কটু কথা শোনায়? না রে ভাই, না রে, তালেব কিছু কয়নি, আমার নিজের মনে হলো তাই কইলাম। মানুষটা আসলে অনেক বোকা, তো কখন যে কি বইলা বসে সেটাই ভয়। তুমি বিশ্বাস করো, আব্বার এই বিয়াতে আমার কোনো হাত নেই। পিয়ারের বাইরে তো আমি চিনি না, পিয়ারের কথা আম্মা শুনতেছে না। আমি আম্মারে কোনোভাবে বিশ্বাস করাতে পারতেছি না যে আমি নির্দোষ। ভাবি তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না খেয়ে তোমার কেমন দেখাইতেছে? আল্লাহ, তুমি তো জানো আমার কেউ নাই, তুমি দেখতেছো আমি নির্দোষ, তুমি অসীম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কিছু লাগবো না, আমার আর কিচ্ছু লাগবো না আল্লাহ, কিচ্ছু লাগবো না।
আপা আপা কিছু দরকার, আপনি কি বাথরুমে যাবেন? বন্ধ করছে কে? না মানে আপনার জামাই বলছে তাই দরজাটা বন্ধ করে রাখছি আব্বা। কি যন্ত্রণা! আমি আবার জামাইয়ের সাথে নতুন করে কি অপরাধ করছি? হ্যাঁ, আমি তো জামাইয়ের কথা মতোই সব চলতেছে। না আব্বা, হয়েছে কি মানে আপনি তো নতুন বিয়ে করতেন, তারপর তো নতুন বউ, যদি আপনি চলে যান মানে তাইলে তো আম্মা এসে আপনি নিতে পারবে না। আরে বেলি, তুই কি পাগল হয়ে গেছিস? আমি কি ছোট বাচ্চা ছেলে? আমি বুঝি না কিছু। হ্যাঁ, খুলে দে, তুই দরজা খুলে দে। আব্বা আপনি কি বাইরে কোথাও যাবেন? না রে মা, এই বন্ধ ঘরের ভিতরে থাকতে গেলে না আমার কেমন দম বন্ধ হয়ে আসে। কেন আব্বা, জানালা তো খোলাই আছে, বদ্ধ লাগার তো কোনো কারণ নাই, আলো বাতাস তো সবই আসতেছে। কিন্তু আব্বা এই দরজা তো খোলা যাবে না, আপনার জামাইয়ের নিষেধ আছে, কোনো জরুরি দরকার হলেই খোলা যাবে, এছাড়া খোলা যাবে না। আরে কি বিপদ হইলো? আচ্ছা তুই কি মেয়ে হয়ে বাপের কথা শুনবি না? আপনি কি চান আব্বা? আমার সংসারে অশান্তি হোক এটা আপনি চান? তাহলে কর আমি দরজা খুলে দিই, আমার সংসারে অশান্তি শুরু হয়ে যায়। না 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 না, আমি তোর অশান্তি চাই না রে বা, তোর অশান্তি চাই না। দরকার হইলে আমি ঘরের ভিতরে থেকে মরে যাবো, তবু আমি তোর অশান্তি চাই না। আচ্ছা মারে, বাড়ির কোনো খবর আছে? মানে আমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো পূর্বাভাস আছে? না আব্বা, কোনো পূর্বাভাস নাই, তবে একটা খারাপ খবর আছে। আম্মা তালেবকে বলছে বেদানাকে তালাক দিতে। এটা তুই আমার কি শোনাইলি? হ্যাঁ, আরে বেদনার কি হইলো? আশপাশের 10 গ্রামে ওর মতো এত লক্ষ্মী মাইয়া আছে, হ্যাঁ, ওর আবার কি দোষ ধরছে? আম্মা নাকি হাতে নাতে ধরছে, ওই পেয়ারির ভাই জয়নাল আছে না, জয়নালের সাথে নাকি বেদানার পরিচয় আছে, আপনার বিয়েতেও নাকি বেদানার হাত আছে। এই হচ্ছে বেদানার অপরাধ। আরে কি বলতেছো সেসব? ডাহা মিথ্যা কথা রে মা, ডাহা মিথ্যা কথা। আমার বৌমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা কে করলো? হ্যাঁ, মানে মা দরজাটা খুলে দে, আমার এক্ষুনি বাড়ি যেতে হইব। আমি বাড়ি না গেলে কিন্তু বেদনার আর সর্বনাশ হয়ে যাবো। শোন শোন, ওই তোর ওই ভাই তালেব যেরকম বলদের বলদ, ও তো তোর মার কথায় যে কোনো সময় তালাক দিয়ে দিতে পারে। দরজাটা খোল মা, আমারে যাইতে দে। আব্বা আব্বা আপনি একটু স্থির হয়ে বসেন, আমি দরজা খুলতে পারবো না, নিষেধ আছে। বেলি রে, বেদনা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। দেখ আমার বিবাহের সাথে বেদনার কোনো সম্পর্ক নাই। আরে জয়নাল রে বেদনা চিনবে কিভাবে? আমিও তো তাই বলি, বেদানা আপনার বিয়েতে সাহায্য করবে কিসের জন্যে? আব্বা আপনার জামাই বলছে কিচ্ছু হবে না, সবার আগে হচ্ছে গিয়ে আপনার সম্মান। আব্বা এখন কিন্তু আপনার বাড়ি যাওয়া যাবে না। আরে তোরে আমি কেমনে বুঝাই, আমার বাড়ি যাওয়াটা এখন খুবই জরুরি। দেখ জামাইয়ের কথা শুনে তো আমি ভালো বিপদে পড়ে গেলাম। আব্বা আব্বা আপনি একটু শান্ত হন, তা নাহলে কিন্তু আপনার প্রেশারটা বাইরে যাবে। একটু স্থির হয়ে বসেন, আপনার জামাই আসুক, একটু শান্ত হন না আব্বা। আল্লাহ তুমি নির্দোষ মেয়েটার হেফাজত করো আল্লাহ। আর আমার বাড়িতে এগুলি কি শুরু করলো আল্লাহ? শেষ হবো কবে? এতক্ষণ তা করলাম বুঝছস ক্লিয়ার না? তখন যে পাবলিক বোকা কয় না, এমনি কয় না, একটা কথার আগা মাথা ভাঙ্গে করলেও তোরা বুঝোস না। এই আম্মা আব্বারে বাড়িতে ফেরত আনবো, সেটা সম্ভাবনা শূন্য, কোনোদিনও ফেরত আনবো না। এই জন্য কবিরাজের কাছে যাইতেছি, বড়া পানি আনবো। পড়া পানিতে কি করবো? বড়া পানি আইনা আম্মারে খাওয়াই দেবো। আম্মা এই বড়া পানি খাওয়ার পর আব্বার লাগে দিওয়ানা হয়ে দেবো, তখন ছুটতেইব আব্বার কাছে। আরে আম্মা জানবো কি করে যে আব্বা আপনার বাড়িতে আছে? তোরা কবি যে আব্বা রাগ কইরা আমার বাড়িতে বসে আছে। বাহ, তাহলে তো খুবই ফাইন হয়। দুলা ভাই আমি শুনছি পানি পড়া নাকি কাজ হয়, এইবার দেখুন সত্যি সত্যি পানি পড়ায় কাজ হয় কিনা। সব পানি পড়ায় কাম হয় না, আমি যে কবিরাজের কাছ থেকে পানি পড়া আনি সেই পানি পড়ায় গ্যারান্টি দিয়ে কাম হয়। আচ্ছা দুলা ভাই, আপনার কবিরাজ কি প্যাচ করা থেকে বিরত রাখার জন্য পানি পড়া দেয়? আরে আমার কবিরাজ সব রোগের চিকিৎসার জন্য পড়া পানি দেয়।
মনে কর জন্ডিস, মৃগী রোগ, কিডনি রোগ, দাম্পত্য কলহ, দুর্বলতা, তারপরে মনে কর ফলাফান হইতেছে না। আচ্ছা তোর বউয়ের তো ফলাফান হইতেছে না, এক কাম করি কবিরাজের কাছে পরা পানি এনে তোর বউরে খাওয়াই দেই।